আজকে গোটা বাংলাদেশের বাস্তব চিত্রটা খেয়াল করেন। পর্দার আয়াত নিয়ে যে আলেমরা কথা বলবে, কোন সাহস নিয়ে কথা বলবে? কয়েকদিন আগে দেখেছি বাইতুল মুকাররমের গেটের সামনে এদেশের ইসলামিক দলের লোকেরা ওপেন বেপর্দা মহিলাদেরকে সামনে নিয়ে তারা মানববন্ধন করছে। কথা বলেন ঠিক না ঠিক বলেন? এর চেয়ে লজ্জাস্কর ঘটনা আর কি হতে পারে? বাংলাদেশের 56 বছরের ইতিহাসে কোন ইসলামিক দল বেপর্দা মহিলাকে পুরুষদের সামনে দাঁড় করিয়ে মিছিল করেছে, মিটিং করেছে, মানববন্ধন করেছে, এর রেকর্ড নাই, যা কয়েকদিন আগে করা হয়েছে। এমনকি ইদানিং প্রায় সময় দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন টক শোতে বেপর্দা মহিলাদের উপস্থাপনা করে, সেই জায়গায় বহুত আলেম ওলামারা গিয়ে হাজির হয়ে যাচ্ছে, ইসলামিক দলের বড় বড় নেতারা হাজির হয়ে যাচ্ছে। এমনকি খুব চেহারার দিকে চেহারা তাকিয়ে চোখে চোখ রেখে একে অপরের সাথে খুব আলাপনের মধ্যে মগ্ন হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এইভাবে একত্রিত হয়ে পাশে বসা ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল না হারাম? চিল্লায় বলেন হারাম। এই হারাম কাজ করে আপনি জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কেমনে কায়েম করবেন বলুন তো? আপনারা আল্লাহর দ্বীনের মহব্বত যার অন্তরে আছে সে তো সামান্যতম একটা কবিরা গুনাহ করতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা? সে তো আগেই বলবে। সাক্ষাৎকার নেওয়ার জন্য অসংখ্য পুরুষ সাংবাদিক আছে না নাই? কি বলেন ভাই, আছে না? দায়িত্বশীল পুরুষরা উপস্থাপক আছে, তাদেরকে আমি সাক্ষাৎকার দেব, তার সাথে আমি মন খুলে কথা বলবো। এটা বেগানা নারীর সাথে আমি মন খুলে কি কথা বলবো? আমি তার চেহারার দিকে তাকাতে পারি না, তার মোটিভেশন আমি বুঝতে পারি না, আমি আই কন্টাক্ট হয় না, আমি তার সাথে কথা বলবো না। যার এতটুকু ইমানি গায়রত নাই, আর যাই হোক না কেন, এরকম ফাসিক দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না। আমার প্রিয় বন্ধুগণ, শুনতে তিক্ত হলেও বাস্তবতা এটাই। আমি এক্সাম্পল দিয়ে একটা কথা বলি। আমাদের জমানা এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, নিজের দলের লোক কিংবা নিজের দলের কোনো হুজুর যদি কুফরিও করে, সেই দলের অনুসারীরা বক্তাবৃন্দ যারা আছেন এই কুফরিকেও হাসি মুখে মেনে নিতে রাজি হয়ে যায়। ঠিক না ঠিক? এটাকে বলা হয় অন্ধত্ব। কি বলে এটাকে? অন্ধ ভক্তি। ইসলামে হালাল না হারাম? ইসলামে অন্ধত্বতা নাই। ইসলামে মানদণ্ড কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর আয়না দিয়ে আপনি দেখবেন, তার মধ্যে কোরআন সুন্নাহর আদর্শ থাকলে আপনি ফলো করবেন, আদর্শ না থাকলে আপনি তাকে প্রত্যাখ্যান করবেন। কিন্তু আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরামের সামনে যদি কোরআন শরীফের কোনো আয়াত দেওয়া হতো কোনো ব্যাপারে, তারা এত বেশি নমনীয় হতেন